গীতা অফিস থেকে ফেরার সময় দেখে কিছু লোক একটা মেয়েকে অর্থাৎ পরিশ্রীকে ঘেরাও করে তাকে গাড়িতে উঠতে বলে। তারা পরিশ্রীকে বলে আজকে থেকে তোকে সারাক্ষণই ঘরের ভেতর আটকে থাকতে হবে। গীতা কি ব্যাপার জিজ্ঞেস করলে তারা বলে নিজের চরকায় তেল দিন। গীতা বলে কিন্তু আমি তো দেখতে পাচ্ছি একটা মহিলার উপর জুলুম হচ্ছে। সেটা শুনে পরিশ্রী বলে আমাকে বাঁচান, এরা আমার উপর অত্যাচার করছে। লোকটা বলে আমি ওর স্বামী, তুমি যেই হও চুপচাপ এখান থেকে সরে যাও, নইলে তোমার জন্য এটা ভালো হবে না। তারপর তারা গীতাকে বন্দুক দেখালে গীতা তাদেরকে মেরে তাদের হাল খারাপ করে দেয়। আর পরিশ্রীর বরের কলার ধরে বলে তুমি যেই হও না কেন স্বামী থেকে আসামি বানাতে আমার সময় লাগবে না, কারণ তুমি তোমার স্ত্রীর উপর জোর করছো। তারপর সে গীতার উপর প্রতিশোধ নেবে বলে সেখান থেকে চলে যায়। গীতা পরিশ্রীকে উদ্ধার করে তাকে স্কুটিতে বসিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে বাড়ির সবাই গীতার জন্য অপেক্ষা করছিল। গীতা বাড়িতে ফিরলে সবাই জিজ্ঞেস করে যে তার এত দেরি হলো কেন। তারপর গীতা সবাইকে সবকিছু খুলে বলে যে কি হয়েছিল, আর বলে যে গীতা সেই অসহায় মহিলাটিকে বাড়িতে নিয়ে এসেছে। সবাই গীতাকে বলে যে এভাবে অচেনা একটা মেয়েকে বাড়িতে নিয়ে আসা উচিত হয়নি। গীতা বলে যে আমার কাছে কোনো রাস্তা ছিল না। তারপর গীতা যখন ওই মেয়েটিকে সবার সামনে নিয়ে আসে সবাই পরিশ্রীকে চিনতে পারে, কিন্তু তখনও কেউ গীতাকে কিছু বলে না। তারপর গীতা পরিশ্রীকে জিজ্ঞেস করে যে আপনার স্বামী আপনাকে তুলে নিয়ে যেতে কেন এসেছিল। পরিশ্রী থানায় সবকিছু বলবে বললে গীতা বলে আপনি ভয় পাবেন না, আমি একজন অ্যাডভোকেট, আপনি আমাকে বলতে পারেন। তারপর পরিশ্রী সবকিছু বলতে শুরু করে যে বিল্ডিংয়ের মধ্যে তার পরিচারিকাকে তার স্বামী এবং তার বন্ধুরা মিলে খুন করেছে। তারপর সাত্বিক গীতাকে বলে যে ও অচেনা মহিলা নয়, ও হচ্ছে পরিশ্রী। সেটা শুনে গীতা অবাক হয়ে যায়। গীতা বলে যে প্লিজ ওকে কেউ কিছু বলবে না, তাহলে ও বাড়ি ছেড়ে চলে যাবে। গীতা পরিশ্রীকে প্রতিশ্রুতি দেয় যে সে পরিশ্রীকে হেল্প করবে। তারপরে তার বরের বোন পরিশ্রীকে ফোন দিয়ে ধমক দিতে থাকে আর বলে যে তুমি তোমার বাসর রাতে বাড়ি ছেড়ে কোথায় আছো। তখন পরিশ্রী বলে যে মিনুকে মেরে ফেলা হয়েছে, আমি নিজের কানে শুনেছি। অধরা বলে যে ওসব ফালতু কথা, এমন কিচ্ছু হয়নি। পরিশ্রী বলে যে না আপনারা মিথ্যে কথা বলছেন, আমি নিজের কানে শুনেছি যে পরিশ্রীকে মেরে ফেলা হচ্ছে। প্রত্যয়ন ও তার বন্ধুরা মিলে মিনুর সঙ্গে খারাপ কাজ করেছে। পরিশ্রী বলে যে আমার সাথে যার বিয়ে হয়েছে আমি জানি সে কতটা খারাপ এবং নীচ। তারপর অধরা পরিশ্রীকে ধমক দিতে থাকলে গীতা পরিশ্রীর হাত থেকে ফোনটা কেড়ে নেয় আর বলে যে আমি জানি বাড়ির পরিচারিকা মিনুকে খুন করা হয়েছে। অধরা বলে যে পরিশ্রীকে আমাদের বাড়িতে পাঠিয়ে দিন, আমার পাওয়ার সম্পর্কে আপনার কোনো ধারণা নেই। গীতা বলে মুখ সামলে কথা বলুন, নয়তো আপনিও চেনেন না যে আপনি কার সাথে কথা বলছেন। তারপর অধ্যয়ন ফোনটা কেড়ে নিয়ে বলে যে আজকে রাতের মধ্যে ও যদি বাড়িতে না ফেরে ওর হাল কি করব তা আপনি দেখবেন। গীতা বলে একবার সকালটা হতে দিন, তারপর বুঝে যাবেন আপনি কার সঙ্গে কথা বলছেন, কার সঙ্গে টক্কর নিতে যাচ্ছেন। তারপর অধ্যয়নের গীতার স্কুটির নাম্বারটা মনে পড়লে অধরা বলে যে স্কুটির মালিকটার খবরটা বের কর, আমাদের মান সম্মানে দাগ পড়ার আগে এই কেসটাকে পুরো ধামাচাপা দিয়ে দিতে হবে। আর বলে যে মিনুর ডেড বডিটার ঠিকানায় লাগিয়ে দে। অন্যদিকে পরিশ্রী গীতাকে বারবার বলতে থাকে যে এতদিন মিনু আমার সঙ্গে ছিল, কিন্তু ওরা মিনুকে মেরে ফেললো, আমি নিশ্চিত ও বেঁচে নেই, ওরা মিনুকে মেরে ফেলেছে। এটা বলে পরিশ্রী কান্নায় ভেঙে পড়ে গীতার সামনে।